আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 187 পৃষ্ঠার অ্যাক্টিভিটির মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো প্লাস ডিই 2টা কোয়েশ্চেন রয়েছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে বাঁধন, থ্যাংক ইউ বাঁধন। আমাদের আগের ভিডিওটিতে জান্নাত কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম জান্নাত। প্রথমে চলো এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর দেখে নিই। প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট ইজ অ্যান ইমেল? ইমেল কি? এর অ্যান্সারটা হলো an email is an electronic mail used for sending and receiving digital text message. ইমেল হলো একটি ইলেকট্রনিক মেল যা ডিজিটাল টেক্সট বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য ব্যবহৃত হয়। এরপর 2 নম্বর, হাউ ডু ইমেলস অপারেট? ইমেলগুলো কিভাবে কাজ করে? এর অ্যান্সার হলো ইমেল অপারেট থ্রু আ নেটওয়ার্ক অফ কম্পিউটার্স লিঙ্কড বাই ইন্টারনেট। ইমেলগুলো ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। 3 নম্বর কোয়েশ্চেন, হাউ ডু দ্য কমার্শিয়াল সার্ভার্স সার্ভ ইন দ্য প্রসেস অফ অ্যান ইমেল? একটি ইমেলের প্রক্রিয়ায় বাণিজ্যিক সার্ভারগুলো কিভাবে পরিষেবা দেয়? দ্য কমার্শিয়াল সার্ভার্স সার্ভ ইন অ্যান ইমেল প্রসেস বাই অ্যাকসেপ্টিং দ্য টেক্সট মেসেজ ফ্রম দ্য সেন্ডার, ফরওয়ার্ডিং ইট অ্যান্ড ডেলিভারিং ইনস্ট্যান্টলি টু দ্য ডিজিটাল মেইলবক্স অফ দ্য রেসিপিয়েন্ট। বাণিজ্যিক সার্ভারগুলো প্রেরকের কাছ থেকে টেক্সট বার্তা গ্রহণ করে, তা ফরওয়ার্ড করে এবং তাৎক্ষণিকভাবে প্রাপকের ডিজিটাল মেইলবক্সে পৌঁছে দিয়ে একটি ইমেল প্রক্রিয়ায় পরিষেবা দেয়। 4 নম্বর, ইট হ্যাজ বিন আ পাওয়ারফুল কমিউনিকেশন টুল ইন মডার্ন লাইফ, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। এটি বর্তমান জীবনের একটি শক্তিশালী যোগাযোগের উপকরণ, বিবৃতিটি ব্যাখ্যা করো। এর অ্যান্সার, হিয়ার ইট মিনস অ্যান ইমেল. At present, we can instantly communicate with any person with the help of an email. Thus, it has been a powerful communication tool. এখানে এটি বলতে একটি ইমেল বোঝানো হয়েছে। বর্তমানে আমরা একটি ইমেইলের সাহায্যে যে কোনো ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারি। এভাবেই এটি একটি শক্তিশালী যোগাযোগের উপকরণে পরিণত হয়েছে। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, হাউ ডু ইমেইলস অ্যাফেক্ট আওয়ার ডেইলি ওয়ার্ক শিডিউল? ইমেল কিভাবে আমাদের দৈনন্দিন কাজের সময়সূচিকে প্রভাবিত করে? অ্যান্সার, সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডজনস অফ ইমেল ইন এভরিডে হ্যাজ বিকাম আ হ্যাবিট অফ মেনি অফ আস। দাস ইমেল অ্যাফেক্টস আওয়ার ডেইলি ওয়ার্ক শিডিউল। প্রতিদিন অসংখ্য ইমেল পাঠানো এবং গ্রহণ করা আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। এভাবেই ইমেল আমাদের দৈনন্দিন কাজের সময়সূচিকে প্রভাবিত করে। এরপর ডিয়ার কোয়েশ্চেনটা হলো ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড ডিসকাস দ্য স্টেপস অফ ইউর নর্মাল ডেজ, উইকেন্ডস অ্যাটসেটেরা। জোড়ায় কাজ করা এবং তোমাদের সাধারণ দিন, সাপ্তাহিক ছুটির দিন ইত্যাদির ধাপগুলো আলোচনা করো। চলো অ্যান্সারটা দেখে নিই। যেহেতু এটা জোড়ায় আলোচনা করতে হবে, তাই এখানে S1 দিয়ে স্টুডেন্ট 1 এবং S2 দিয়ে স্টুডেন্ট 2 বোঝানো হবে। S1 বলবে, হ্যালো, কুড ইউ প্লিজ টেল মি দ্য স্টেপস অফ ইউর নর্মাল ডেজ? হ্যালো, তুমি কি অনুগ্রহ করে তোমার সাধারণ দিনের পর্যায়গুলো আমাকে বলতে পারো? S2 বলবে, শিওর, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আফটার ওয়াশিং মাই ফেস অ্যান্ড টেকিং মাই ব্রেকফাস্ট আই গো টু স্কুল। মুখ ধুয়ে এবং সকালের নাস্তা সেরে আমি স্কুলে যাই। আফটার কামিং ফ্রম স্কুল আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। স্কুল থেকে ফিরে আমি বন্ধুদের সাথে খেলি। দেন ইন দ্য ইভিনিং আই ওয়াচ নিউজ অন টিভি, ডু মাই হোমওয়ার্ক। তারপর সন্ধ্যায় আমি টিভিতে খবর দেখি, বাড়ির কাজ করি। ফাইনালি আফটার টেকিং সাপার আই চ্যাট উইথ ফ্রেন্ডস অন ফেসবুক অ্যান্ড দেন আই গো টু স্লিপ। অবশেষে রাতের খাবার খেয়ে আমি ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করি এবং তারপর ঘুমাতে যাই। ও ইটস ভেরি সিস্টেমেটিক। ও এটা খুব সুশৃঙ্খল। এটা বলবে স্টুডেন্ট 1। তারপর আবার স্টুডেন্ট 2 বলবে, থ্যাঙ্কস, বাট নাও আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর উইকেন্ডস। ধন্যবাদ, কিন্তু এখন আমি তোমার সাপ্তাহিক ছুটির দিনগুলো সম্পর্কে জানতে চাই। স্টুডেন্ট 1 বলবে, ভেরি ওয়েল, আই ওয়েক আপ আ লিটল বিট লেট ইন মাই উইকেন্ডস। খুব ভালো, আমি সাপ্তাহিক ছুটির দিনে একটু দেরিতে ঘুম থেকে উঠি। সামটাইমস আই রিড স্টোরি বুকস, সামটাইমস আই গো টু ক্যাচ ফিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সামটাইমস আই ওয়াচ মুভি অন মাই কম্পিউটার আর ব্রাউজ ইন্টারনেট। কখনো কখনো আমি গল্পের বই পড়ি, কখনো বন্ধুদের সাথে মাছ ধরতে যাই এবং কখনো আমি আমার কম্পিউটারে সিনেমা দেখি বা ইন্টারনেট ব্রাউজ করি।
I say my prayer in the nearby mosque and in the afternoon I play cricket with my friends. আমি কাছের মসজিদে নামাজ পড়ি এবং বিকেলে বন্ধুদের সাথে ক্রিকেট খেলি। In the evening and at night I prepare my lesson for the next day. সন্ধ্যায় এবং রাতে আমি পরের দিনের জন্য আমার পড়া তৈরি করি। Finally, after taking supper, I go to sleep. অবশেষে রাতের খাবার খেয়ে আমি ঘুমাতে যাই। স্টুডেন্ট 2 বলবে থ্যাঙ্কস ফর টেলিং মি অ্যাবাউট ইউর উইকেন্ডস। তোমার সাপ্তাহিক ছুটির দিনগুলো সম্পর্কে বলার জন্য ধন্যবাদ। স্টুডেন্ট 1 বলবে অ্যান্ড থ্যাঙ্কস ফর টেলিং মি অ্যাবাউট ইউর নর্মাল ডেজ। এবং তোমার সাধারণ দিনগুলো সম্পর্কে বলার জন্য ধন্যবাদ। এরপর এর মধ্যে আরও একটা কাজ এখানে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ। রিড দ্য ফলোয়িং ইমেল এক্সচেঞ্জড বিটুইন টু ফ্রেন্ডস। দুই বন্ধুর মধ্যে বিনিময় করা নিচের ইমেলটি পড়ো। লাইক অ্যান ইনফর্মাল লেটার অ্যান ইমেল টু আ ক্লোজ ওয়ান ইজ ক্যাজুয়ালি রিটেন। একটি অনানুষ্ঠানিক চিঠির মতোই কাছের কাউকে লেখা একটি ইমেল সাধারণভাবে সেইভাবেই লেখা হয়। Identify the mistakes in the main body of the message, discuss with your partner and correct them. বার্তার মূল অংশে ভুলগুলো চিহ্নিত করো, তোমার সঙ্গীর সাথে আলোচনা করো এবং সেগুলো সংশোধন করো। অর্থাৎ এখানে যেই মেলটা পাঠানো হয়েছে এখানে কিছু ভুল আছে। চলো প্রথমে আমরা এইটার অনুবাদটা দেখে নেই, এরপর আমরা এখানে কি ভুল আছে সেটার উত্তরটা দেখব। তো এখানে সাবজেক্টে লেখা আছে ডিটেলস অফ ঢাকা ট্যুর অর্থাৎ ঢাকা সফরের বিবরণ। ফ্রম অ্যালেক্সা ডাউসন থেকে লেখা, অ্যালেক্সা ডাউসনের ইমেল অ্যাড্রেস এটা। এরপর টু যার কাছে পাঠানো হবে সে হলো মৌটুসী লাবণী, এটা হলো মৌটুসী লাবণীর জিমেল অ্যাড্রেস। এরপর এটা লেখা হয়েছে যেই তারিখে সেটা হলো এইটা। এরপর এখান থেকে শুরু, হাই মৌটুসী, থ্যাঙ্কস ফর ইউর মেইল, তোমার মেইলের জন্য ধন্যবাদ। I'll fly from Ottawa on 7:36 hours local time on 13th July with Qatar Airlines via London Doha and land Dhaka on 15th July around 13:41 hours local time. 13ই জুলাই আমি সময় 7:36 কাতার এয়ারলাইন্সে লন্ডন দোহায় হয়ে অটোয়া থেকে যাত্রা করব এবং 15ই জুলাই স্থানীয় সময় প্রায় 13:41 অর্থাৎ আমাদের সময় দিনের 1:41 ঢাকায় অবতরণ করব। উইশ টু স্টে 2 days in the কক্সবাজার অ্যান্ড 1 day in খুলনা। কক্সবাজারে 2 দিন এবং খুলনায় 1 দিন থাকার ইচ্ছা আছে। রিটার্ন ফ্লাইট অন 21st July at 3:04 hours local time। 21 জুলাই স্থানীয় সময় 3:04 ফিরতি ফ্লাইট। কিপ ইন টাচ অ্যান্ড স্টে ফাইন, যোগাযোগ রেখো এবং ভালো থেকো। হোপ টু সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে আশা করি, অ্যালেক্সা। এরপর এখানে যে কোয়েশনটা করা হয়েছে যে কি কি ভুল আছে এটার লেখার মধ্যে, সেটার অ্যান্সারটা হলো অ্যালেক্সা হ্যাজ নট ইউজড দ্য প্রোনাউন আই ইন সাম সেন্টেন্সেস, অর্থাৎ অ্যালেক্সা কিছু বাক্যে আমি অর্থে আই শব্দটা ব্যবহার করেনি, সর্বনামটি ব্যবহার করেনি। সো ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হার সেন্টেন্সেস, তাই তার বাক্যগুলো বোঝা একটু কঠিন। Besides, before fixed time, at must be put, for example, at 7:36 hours, at around 13:41 hours. এছাড়াও নির্দিষ্ট সময়ের আগে at অবশ্যই বসাতে হবে। উদাহরণস্বরূপ 7:36 আগে এখানে at 7:36 hours লেখার দরকার ছিল, কিন্তু সেটা সে লেখেনি। Again, before place, proper noun, the should not be used. ফর এক্সাম্পল, দ্য কক্সবাজার ইজ ইনকারেক্ট। আবার স্থানের বা নির্দিষ্ট কোনো স্থানের নাম সেটার আগে দা ব্যবহার করা উচিত নয়। উদাহরণস্বরূপ দা কক্সবাজার লেখা ভুল হয়েছে, এখানে শুধু কক্সবাজার লেখা উচিত ছিল। এটাই হলো এটার অ্যান্সার। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 188 পৃষ্ঠার অ্যাক্টিভিটি FGH এই 3টা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।